অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করাই দেয়। কি করাই দিবে? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। হাতে সময় খুব কম, যতটুকু সময় আছে আমরা এর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় বিয়ে। আলোচনার বিষয় কি? খুশি? হ্যাঁ, মুরব্বীরা কথা কয় না, খুশি খুশি। আচ্ছা, তো আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কানগুলো খরগোশের কানের মতো খারাপ। প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই, যেহেতু সময়